রাসূলের রওজার সামনে গজল শুটিং করার কারণে আবু রায়হান এবং তার উস্তাদ মোল্লা কাইয়ুমকে সিআইডি হাতে আটক হয়েছেন তারা। আরও কিছুদিন আটকে রাখা দরকার ছিল, কলা বেশি পাকলে যা হয় আর কি। ওদের কারণে আজ ওলামা তলাবাদের বদনাম হচ্ছে, জায়গায় বাতরামি চলে না বাজার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে পৃথিবীর মুসলমানদের আবেগ জড়িয়ে আছে। হয়েছে দুইজন মুসলিমকে দিয়ে তারা মুক্তি পেয়েছে। আমাদের কাছে আসলে কেউ জানতে চাই নাই বিষয়টা কি। আমাদের কাছে জানতে চাও এখানে যাই কিছু ভক্তবিন্দু মানুষ আসে, কিছু মানুষের জড়ো হয়ে যায়। এটা দেখে সেইদিন মনে হয়েছে এখানে কি বড় আমাদের ক্ষতি করে ফেলছে। তো সম্মানিত ভাইরা, আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে পৃথিবীর মুসলমানদের আবেগ জড়িয়ে আছে। তার রোজার সামনে অভিনয় শুটিং এটা কখনোই কাম্য নয়। বুদ্ধিমানরা এই কাজটা করতে পারে না। যারা করেছে তারা বাড়াবাড়ি করেছে। সিআইডির হাতে আটক হয়েছে দুইজন মুসলিমকে দিয়ে তারা মুক্তি পেয়েছে। আমরা চাই দেশের সুনাম যেন অর্জন করে সারা বিশ্বে অর্জন করতেছে, এই সুনাম যেন অক্ষত রাখে। কোনো বদনাম ভাইরালিটির এই ধান্দায় এমনভাবে যেন পড়ে না থাকে যে প্রত্যেকটা মানুষ তাদেরকে নিয়ে সমালোচনায় লিপ্ত হয়। আমাদের সেই প্রত্যাশা থাকবে বিশ্ববিখ্যাত কারি আবু রায়হানের প্রতি। প্রিয় দর্শক, একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। রাসূলের রওজার সামনে গজল শুটিং করার কারণে আবু রায়হান এবং তার উস্তাদ মোল্লা কাইয়ুমকে সিআইডি হাতে আটক হয়েছেন তারা। এত বড় বড় মুরব্বী আলেমদের কথা মানতে রাজি নয় তারা। নিজেদের মতে চলতে গিয়ে এক একজন নিজেকে যেন বড় কিছু ভাবতে শুরু করেছে। ছেড়ে দেওয়াটা ভুল হয়েছে, আরও কিছুদিন আটকে রাখা দরকার ছিল, যাতে শৃঙ্খলা দায়িত্ববোধ শিখতে পারে। এদের উপরে পিটপাট, ভিতরে তাকওয়া শূন্য সদরঘাট। আল্লাহ হেদায়েত দান, তাকওয়া খুবই প্রয়োজন। কাইয়ুম মিয়া খালি ফালফারে সব জায়গায় এদের শুটিং করতে হবে, ব্যবসা করেছে। কলা বেশি পাকলে যা হয় আর কি। এদের উভয়কেই ডিএন থেরাপি দিলে সোজা হয়ে যাবে। এদের মতো ফালতুদের কারণে আজ ওলামা তলাবাদের বদনাম হচ্ছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রোজার সামনে এরকম অনুমতি না নিয়ে ভিডিও শুটিং করাটাকে আপনি কীরকম বিষয় হিসেবে ভাবছেন, এবং এটা বাংলাদেশের জন্য কতটুকু ফল বয়ে নিয়ে আসবে, বরং খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে? বাংলাদেশের ভক্তদের মধ্যে এর যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এর দায়ভার কি তারা নিবে? এই সমস্ত বিষয়গুলোকে তারা কীভাবে সামান্য দৃষ্টিতে দেখতে পারে? বরং এই বিষয়টি তারা এড়িয়ে যাচ্ছে। সব জায়গায় বাতরামি চলে না বাজার। ফিজ দ্য পিপলের নিউজের মধ্যে বলা হয়েছে রোজার সামনে দাঁড়িয়ে শুটিং করার কারণে তাদেরকে এরকম গ্রেফতার করা হয়েছিল, তবে মুস্তেকাই তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের জন্য আফসোসের বিষয়। রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে মানুষের কত আবেগ অনুভূতি সৃষ্টি হয়, সেই জায়গায় গিয়েও এরকম ভিউ ব্যবসা করতে হবে। এই সমস্ত ভিউ ব্যবসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, আবার কিছু ভাই আছেন যারা আমাদের কাজগুলো অনেক সময় মনে হয় যে আমরা তাদের একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন, তো সবার জন্যই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আপনি একটা ভুল তথ্য বা একটা ভুল নিউজ দেখতেছি সকাল থেকে ফেসবুক ফিডে ছড়িয়ে পড়ছে। আমাদের কাছে আসলে কেউ জানতে চাই নাই বিষয়টা কি। আমাদের কাছে জানতে চাওয়া উচিত ছিল। মূল বিষয়টা হলো ফজরের নামাজের পরে আমরা বাইরে আসছি, একদম বাইরে রোডের কাছে। তখন এখানে রায়হান তাশরিফ যেখানেই যাই, পৃথিবীর বাংলাদেশের বা পৃথিবীর যেখানেই যাই কিছু ভক্তবিন্দু মানুষ আসে। তো এখানে 10-15 জন ভক্ত আসে, তার ভিতরে একজন দুইজন থাকে হলো এই মদিনা শরীফের খাদেম, মদিনা শরীফ পোশাক পরা। সে এসে বলে যে রায়হান ভাই আমাকে ওই গজলটা একটু শোনান রাসূলের রওজার। এরকম মানে আবদার দেশেও থাকে, বিদেশেও থাকে, সব জায়গায় থাকে, এমনকি গাড়ির মধ্যেও মানুষ করার অনেক সময়। তো রায়হান ভক্তর এই আবদার পূরণ করতে যেয়ে একটা গজলের কিছু অংশ বলে, তো কিছু মানুষের জড়ো হয়ে যায়। এটা দেখে সেইদিন মনে হয়েছে এখানে কি হলো, এসে জিজ্ঞাসাবাদ করছে যে কি হয়েছে এখানে। তো জিজ্ঞাসাবাদে তারা সন্তুষ্ট হওয়ার জন্য একটু মোবাইল নিয়েছে, মোবাইল নিয়ে দেখছে, যখন তারা দেখে মিলাইছে যে হ্যাঁ ঠিক আছে এখানে গজল গেছে আর কোনো সমস্যা নেই, তারা বলছে আল্লাহ ঠিক আছে। তো আমাদেরকে এতটুক, তো বাঙালি 2-3 ভাই ছিলেন, তাদের মধ্যে কেউ হয়তো বিষয়টা তারা বুঝতে পারে নাই, তারা নিজেরাও জানে না, ঘটনা আমাদেরকে জিজ্ঞাসাও করে নাই ঠিক মতো। এখন সে মনে করছে যে অনেক উপকার করছে, আসলে সে উপকার করতে যে অনেক বড় আমাদের ক্ষতি করে ফেলছে দেখা যায়। সে জিজ্ঞেস করে নাই আমাদেরকে, সে নিজে বোঝেও না, হয়তো না বুঝে সে করেছে। তো আলহামদুলিল্লাহ সবাইকে ভালো রাখুক। আমরা কোনো ধরনের কোনো সমস্যা, আর মুসলেকা আটক, এটা তো কেমন কথা? এটা মুসলেকা আটক হয় কখন? অপরাধীর জন্য। আমরা তো অপরাধী না তো। আর মুসলেকা দিয়েছে কোন কাগজে? এখানে তো মুসলেকা রাখেই নাই। মুসলেকার কি আছে? শুধু বলছে যে আল্লাহ এখানে মানুষ জড় হয়, এরকম কোনো কাজ করা ঠিক না। এখানে বিচার কাগজটা একটু দেখছেই, এখানে হাজার হাজার মানুষ এখানে ভিডিও বানায়, এখানে ছবি তোলে। এখানে তেমন কিছু নেই তো। আমাদের তেমন কিছু হয় না, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করি। যারা বুঝে না বুঝে মিথ্যা তথ্য দিয়েছেন, আল্লাহ তাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন। সেই ভালোবাসার বিড়ম্বনায় পড়ে আজকে মদিনার সামনে অনেক ভাইয়েরা মদিনার গজল গাওয়ার জন্য আবদার করেছিলেন। সে আবদার রক্ষা করতে গিয়ে, মদিনার গজল গাইতে গিয়ে সিআইডি ভেবেছে যে এখানে কি হচ্ছে সেটা দেখার জন্য বা সেটা পর্যালোচনা করার জন্য আমাদের কাছে আসে এবং শুধু একটু জিজ্ঞাসাবাদ করে যে কি করছো তোমরা। তারপর ভিতরে গিয়ে আমরা যখন সে হুবাহু গজল গেয়ে শোনাই, তখন তারা বলে ঠিক আছে,
সমস্যা নেই। তো এই ব্যাপারটাকে নিয়ে যে ভাইয়েরা ভুলভাল প্রচার করেছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা একটু জেনে শুনে একটু অ্যানালাইজ করে প্রচার করবেন, তাহলে সবার জন্য ভালো হবে। সবাইকে শুকরিয়া।